আসসালামু আলাইকুম। সরাসরি লাইভে আছি আমি কামরুজ্জামান কুকিল। আছি গাজীপুরের ঐতিহ্যবাহী ঐতিহাসিক যে গরুর হাট, ফুলবাড়িয়া হাট। শত বছরের সেই পুরাতন হাট থেকে সরাসরি লাইভে আছি আমি গাজীপুর টিভি পেজ থেকে। সাথে আছে আমি কামরুজ্জামান কুকিল। দেখেন দর্শক, অসংখ্য গরু আছে আশেপাশে, হাজারো গরু, হাজারো ক্রেতা বিক্রেতা কিন্তু এই হাটে সমাগম হয়েছে গরু কেনার জন্য, বিক্রি করার জন্য। এখন পর্যন্ত খুব একটা বিক্রি শুরু হয় নাই, কিন্তু প্রচুর পরিমাণে ক্রেতা বিক্রেতা দেখা যাচ্ছে কিন্তু এই হাটে। আমি একজন বিক্রেতা ভাইয়ের সাথে কথা বলবো। তিনি দেখি আজকে কি কি নিয়ে আসছেন, কয়টা গরু নিয়ে আসছেন এই বাজারে। আসসালামু আলাইকুম ভাই। ভাই গরু নিয়ে আসছেন না কিনতে আসছেন? কয়টা নিয়ে আসছেন? কোন তিনটা? এই তিনটা। এই গরুটা তো বিশাল আকৃতির। এই গরুটার দাম কিরকম? 1,90,000 চাচ্ছেন এই গরু। 1,90,000 কি বেশি হইতেছে না? একটু কম করা যাবে না দর্শকদের জন্য? 80। 1,80,000। দেখেন দর্শক, বিশাল আকৃতির উটের মতো কিন্তু গরু, পুরা উটের মতো গরু। এই যে দেখেন। আর এই গরুটা কত চাচ্ছেন? 1,20,000। 1,20,000। 1,10,000 হলে ছেড়ে দিবেন নাকি? আমাদের জন্য, আমাদের দর্শকদের জন্য 1,10,000। এই যে দেখতে পাচ্ছেন দর্শক, এই যে বিশাল আকৃতির দেশি গরু, কালো কুচকুচে কালারের গরুটা দেখতে পাচ্ছেন। আরো অসংখ্য গরু কিন্তু। ওইটা কত চাচ্ছেন? ওটা 1,20,000 চাচ্ছেন। আচ্ছা আচ্ছা। এই বড় ভাই একটা বড় গরু নিয়ে আসছে। ভাই গরুর দাম কত চাচ্ছেন? 2.5 লাখ টাকা। এই দেখেন, এটা আরো বিশাল, অনেক বিশাল। এই দেখতে পাচ্ছেন, অনেক বিশাল আকৃতির গরু কিন্তু নিয়ে আসছে তিনি। 2.5 লক্ষ টাকা দাম চাচ্ছে। এখন দেখা যাক। পালের গরু কতদিন যাবত পালতেছেন? 1 বছর যাবত? 2 বছর, 1 বছর যাবত পালতেছেন। আচ্ছা, 2 দাঁতের। কিরকম ওজন হতে পারে আশঙ্কা করতেছেন? 7 মণ পছন্দ করতেছে। যাক আলহামদুলিল্লাহ, 7 মণের ওজনের গরু 2.5 লক্ষ টাকা দাম চাচ্ছে। যারা যারা লাইভে আছেন, লাইভটি সরাসরি দেখতে পাচ্ছেন, শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করছি। আর আরো অসংখ্য গরু আছে, আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে গাজীপুরের কালিয়াকুরের ঐতিহ্যবাহী ফুলবাড়িয়া বাজার, যেটা কিনা শত বছরের ঐতিহ্য আছে এই বাজারের। তো আমরা দেখানোর চেষ্টা করতেছি। এই পাশেও কিন্তু বিশাল আকৃতির কয়েকটা বড় বড় গরু দেখতে পাচ্ছেন দর্শক আপনারা। আসসালামু আলাইকুম কাকা, গরু কার? আপনার? এটা কত চাচ্ছেন? কত? হ্যাঁ, 2.5 লাখ টাকা। এই দেখেন, আরেকটি বিশাল আকৃতির গরু, দাম চাচ্ছেন 2,50,000 টাকা। কিরকম ওজন হতে পারে আনুমানিক ধারণা করতেছেন? 7.5 মণ ওজনের গরু। এই যে দর্শক দেখতে পাচ্ছেন, এরকম শত কিন্তু ক্রেতা আছে, বিক্রেতা আছে, এরকম বড় বড় গরু কেনার জন্য এখানে ভিড় করতেছেন। যদি দেখায় আপনাদের পুরো হাটটা, আশেপাশে কিন্তু অনেকজন মানুষ, ক্রেতা বিক্রেতা ভিড় করছেন এই বাজারে, ঐতিহ্যবাহী বাজারে গরু কেনার জন্য। কে কোথা থেকে ভিডিওটি দেখছেন, শেয়ার করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। এই যে আরেকটি গরু দেখতে পাচ্ছেন। বাইতে আছে গরু? কন্যাকে ভাই, গরু কত? ভাই গরু কত ভাই? 25। 1,25,000 টাকা চাচ্ছেন এই গরু। যারা যারা সরাসরি সংযুক্ত আছেন, দয়া করে লাইভটিকে শেয়ার করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আর আপনাদেরকে দেখাবো গরু, বিশাল আকৃতির যে গরুগুলো আছে। কোথা থেকে লাইভটা দেখছেন শেয়ার করে দেবেন। মাত্র শুরু হয়েছে হাট, মাত্র শুরু হওয়া অবস্থায় কিন্তু অসংখ্য ক্রেতা বিক্রেতার কিন্তু উপচে পড়া ভিড় আমরা লক্ষ্য করছি এই হাটের মধ্যে। এই যে দেখতে পাচ্ছেন দর্শক, ছোট বড় সব ধরনের গরু কিন্তু এই হাটে দেখতে পাচ্ছি। এই যে একটা দেশি গরু দেখতে পাচ্ছেন দর্শক। কাকা দাম কত? 95,000। দেশি, খাঁটি দেশি গরু, তাই না? 95,000 টাকা চাচ্ছে এই যে গরুটা। এরকম ছোট ছোট গরু কিন্তু যারা একা একা কুরবানি দিতে চান, তাদের জন্য এরকম ছোট ছোট গরু কিন্তু
অনেক আছে এখানে। অসংখ্য ধন্যবাদ যারা যারা ভিডিওতে আছেন সরাসরি সংযুক্ত, আর যারা যারা কমেন্ট করতেছেন সবাইকেই অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। মাসুদ রানা আছে বিআই, সাথে আছে সুমন আহমেদ। বিআই দাম কেমন যাচ্ছে হাটে? মোটামুটি বিআই দাম যাচ্ছে ভালোই, চাচ্ছে এখনো ওইভাবে বেচা বিক্রি শুরু হয় নাই, এরকম আর কি দেখতে পাচ্ছি। ওইদিকে যাই, সামনে আরো গরু আছে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই যে দেখেন, এই যে দেখেন কি শক্তি, ছোট গরু তারপরে অনেক শক্তি। অসংখ্য ক্রেতা বিক্রেতা কিন্তু এই যে চলে আসছে। ওয়ালাইকুম সালাম, কি কিনতে আসছো? হ্যাঁ পাইছো, কিনছো? আচ্ছা, কিরকম দাম, কিরকম মনে হইতেছে? দাম তো মোটামুটি ভালোই, বিক্রেতারা চাইতেছে হলো বেশি, আর ক্রেতারা তো দাম বলে আর কি, তাদের সমর্থন। তো বাজার আস্তে আস্তে লাগতেছে, তাই না? ঠিক আছে, ধন্যবাদ। ঠিক আছে। বিশাল বড় হাট কিন্তু এটা, বিশাল বড় হাট। অনেক গরু, হাজার হাজার গরু কিন্তু এখানে নিয়ে আসছে বেচা বিক্রির জন্য, ছোট বড় সব ধরনের গরু। না যেমন আর গোসল লাগবে না। আমরা দাম জিজ্ঞেস করব। এই যে ভাই একটা আনছেন, এটা কি গাবি? এটা কি বিয়াই ছিল না ভাই? বিয়াই ছিল, এখন তার বাচ্চা টাচ্চা নাই। কত দাম চাচ্ছেন? 60,000 টাকা। এই যে দেখেন কি সুন্দর একটা গরু, মাত্র 60,000 টাকা যাচ্ছে। হ্যাঁ জলিল, আমি একটু লাইভে আছি, ফুলবাড়ি বাজারে আছি, মাঝখানে। আসো আসো, এখানে আসো। আচ্ছা, আমরা একটু কথা বলবো এই বাজারের একজন ইজারাদার ভাইয়ের সাথে। ভাই আসসালামু আলাইকুম। ভাই একটু কথা বলি হাটের সম্পর্কে। এখানে কিরকম নিরাপত্তা ব্যবস্থা আছে, আপনারা কিরকম পদক্ষেপ নিচ্ছেন? ইনশাআল্লাহ আমাদের ঐতিহ্যবাহী ফুলবাড়িয়া হাট, এখানে অনেক ঐতিহ্য রয়েছে। সেই ঐতিহ্য ধারক বাহক হিসাবে আমরা ইতিমধ্যে অনেক নিরাপত্তা নিয়েছি। বিশেষ করে ফুলবাড়িয়া পুলিশ ফাঁড়ি রয়েছে, পুলিশ ফাঁড়ির সম্মানিত পুলিশ সদস্যবৃন্দ এখানে রয়েছেন, এবং বিশেষ করে স্বেচ্ছাসেবক রয়েছেন, এবং এলাকাবাসী সকলে মিলে সহযোগিতা করে উপজেলার মধ্যে সর্বশ্রেষ্ঠ বাজার, উপজেলার মধ্যে সর্বোচ্চ ডাক এই ঐতিহ্যবাহী ফুলবাড়িয়া বাজার। সেই কারণে বলতে চাই যে আমরা নিরাপত্তার দিক দিয়ে আমরা অত্যন্ত সফলতার সহিত আমরা নিরাপত্তার ব্যবস্থা নিয়েছি, এবং অত্যন্ত স্বাচ্ছন্দ্যভাবে ক্রেতা বিক্রেতা তারা মনের আনন্দে গরু, মহিষ, ছাগল ক্রয় বিক্রয় করছে। আচ্ছা, ধন্যবাদ ভাই। থেকে সন্ধ্যা পর্যন্ত ক্রয় বিক্রয় চলবে। এটা কি আজকে না শুধু ঈদের আগ পর্যন্ত চলবে? আজকে সোমবার হবে এবং ঈদ উপলক্ষে আগামী শুক্রবার এই বাজারে হাট বসবে। আচ্ছা, হাসিলের ব্যাপারটা একটু যদি জানাতেন কিরকম? হাসিলের ব্যাপারটাই এবার অত্যন্ত সীমিত। খাসি 500 টাকা, গরু 1 লাখ টাকার নিচে 500 টাকা, আর সর্বোচ্চ যেটা বড় সেটা হলো 800 টাকা। আচ্ছা, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। এই হাটের একজন সম্মানিত ইজারাদার আসিফ মাহমুদ ভাইয়ের সাথে কথা বললাম আমরা। আর দেখতে পাচ্ছেন আমরা দেখানোর চেষ্টা করছি এই বাজারের সব ডিটেলস আপনাদের। আরো অনেক কিছু আছে। আমরা এই যেখানে এক ভাইকে দেখতে পাচ্ছি, একটা গরু নিয়ে আসছে, ছোট মোটো গরু। ভাই আসসালামু আলাইকুম। ভাই কেমন আছেন? ভাই গরু কত চাচ্ছেন? 70,000 টাকা। এটা কি গাবি? আচ্ছা আচ্ছা, এটা বিআই ছিল কি?
বিয়ে ছিল না? আচ্ছা ইজারা দর তো লুৎফর রহমান ওইটা সদস্য। হ্যাঁ আচ্ছা আচ্ছা ওইটা তো কাইটা ইয়ে দিয়ে দিয়ে আচ্ছা মানে যে আরিফ কাকার নাম দিয়ে দিয়ে ওকে ওকে ইজারা দর ওইখানে আরিফ কাকার নাম দিয়ে ওকে ওকে। তো এই যে দেখতে পাচ্ছেন ঐতিহ্যবাহী সেই ফুলবাড়িয়া বাজার, ফুলবাড়িয়া হাট। এই হাটটা মূলত ইজারা গ্রহণ করেছেন শ্রদ্ধেয় জনাব আরিফ হোসেন। তো সেই হাট থেকে আমি সরাসরি লাইভে আছি, ঐতিহ্যবাহী সেই হাট। কাকা, দাম কিরকম চাচ্ছেন? 85,000 বকনা, 85,000। দেখেন এত সুন্দর একটা গরু, তারপরেও কিন্তু একেবারে দাম কমই চাচ্ছেন। আপনারা যারা যারা এখনো গরু কিনেন নাই, কোরবানির কাঙ্ক্ষিত পশুটি আপনারা নেন নাই, নিতে পারেন এই বাজার থেকে। তো আমরা সামনে যাচ্ছি, আর একটু সামনে গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কি রকম। কাকা আসসালামু আলাইকুম, কি রকম দাম চাচ্ছেন? 60,000 টাকা মাত্র? কি রকম বলছে? 50-52 বলতেছে। আর কিছু হইলে ছেড়ে দিবেন মনে হইতেছে না? অনেক গরম নাকি? আচ্ছা, সকালে কি মনে করছিলেন যে এরকম আর পরিবেশ থাকবে, বৃষ্টি থাকবে মনে করছিলেন? এখন মোটামুটি একটা স্বাচ্ছন্দ্য বোধ করতেছেন? এটা হচ্ছে মানে বকনা গাবি যে হাট আছে, ওই হাটটা এখানে। এই দেখেন ছোট্ট একটা বাছুর, বলে দেন ছোট করে। এখানে বিক্রি একটা ই করছে, দামাদামি হচ্ছে। কত চাইছিলেন? 95, 70 বলছে। আরো দেখতে পাচ্ছেন না, তা তো দেবই না। এই যে দেখেন আরেকটা বড় গরু আমাদের সামনে পড়ছে। আমরা যদি আপনাদের একটু দেখাই, এই যে এই পাশে একটা বড় গরু আছে। এরকম অসংখ্য গরু, কিন্তু শত শত কিন্তু গরু এই ঐতিহ্যবাহী বাজার ফুলবাড়িয়া বাজারে কিন্তু এখানে আনা হয়েছে। এই বাজারটা হচ্ছে গাজীপুরের কালিয়াকুরের ঐতিহ্যবাহী সেই ফুলবাড়িয়া বাজার, যার ইজারা গ্রহণ করছেন জনাব শ্রদ্ধেয় আরিফ হোসেন ভাই। আরিফ হোসেন ভাইকে অসংখ্য ধন্যবাদ, এত সুন্দর একটা নিরাপত্তা বলয় নিয়ে এই বাজারের গরুর বেচাকেনা করার জন্য, আয়োজন করার জন্য ধন্যবাদ জানাচ্ছি। এই যে আমার এক বড় ভাই আসছে গরু নিয়ে। আসসালামু আলাইকুম ভাই। ভাই ভালো আছেন? গরু নিয়ে আসছেন, এটা কত চাচ্ছেন গরু? এটা 1,60,000 টাকা। দাম দর কিছু বলছে? 1,30,000 হয়েছে। আচ্ছা আচ্ছা, অনেক দাম সুন্দর বলছেন, অনেক দাম সুন্দরও বলছে। ইনশাল্লাহ বিক্রি হয়ে যাবে। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ ভাইকে। এই দেখেন আর অসংখ্য বড় বড় গরু কিন্তু এখানে দেখতে পাচ্ছি আমরা। অসংখ্য বড় বড় গরু, শত শত হাজার হাজার গরু কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আগামী 6 জুন শুক্রবার ঐতিহ্যবাহী ফুলবাড়িয়া গরু ছাগল হাট অনুষ্ঠিত হবে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, ভালো আছেন? গরু কেনার জন্য আসছেন নাকি? আচ্ছা, কি রকম বুঝতে পারতেছেন বাজার দর? খুব বেশি না, কম না, মাঝামাঝি? আচ্ছা, বিক্রি তো এখনো ওইভাবে শুরু হয় নাই। আচ্ছা আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। একজন ক্রেতা ভাইয়ের সাথে আমরা কথা বললাম। আমরা একজন বিক্রেতা ভাইয়ের সাথে কথা বলবো। ভাই আসসালামু আলাইকুম। ভালো আছেন? কিরকম, কয়টা গরু নিয়ে আসছেন? 5টা নিয়ে আসছেন। 5টা নিয়ে আসছেন, বিক্রি করতে পারছেন কি? একটা করেন না এখনো? কিরকম দাম চাচ্ছেন, কিরকম দাম বলতেছে? তাই মোটামুটি আস্তে আস্তে বাড়তে পারে।
বাজার দর মোটামুটি তো মানে ক্রেতার সংখ্যা তো আছে। ক্রেতার সংখ্যা আছে, চাহিদা আছে। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ ভাইকে। গরু বেচাকেনি হইতেছে দাদা, বেচা কিনা হইতেছে? হইতেছে, খুব সুন্দর বেচাকেনি। বেচা কিনা হইতেছে। দাম দর কিরকম মনে হইতেছে? রেট কমে দিছে। আপনি কি এখানে কি ক্রেতা না বিক্রেতা? আমরা বিক্রেতা, বিক্রেতা মানে কাস্টমার তো পাচ্ছেন, দাম বলতেছে। যথেষ্ট পাচ্ছি। আচ্ছা আচ্ছা, গরু কয়টা নিয়ে আসছেন? আমরা গরু আনছি 5টা, বিক্রি করছেন কি? একটা বিক্রি করছি গাই গরু আচ্ছা। ৭৩,০০০ টাকা। ৭৩, মাশাআল্লাহ। ধন্যবাদ। একটা বিক্রেতা ভাইয়ের সাথে আমরা কথা বললাম। আমরা এই যে সুন্দর একটা কালো গরু দেখতে পাচ্ছি। ভাই, গরুর দাম কিরকম? কত? এটা কত চাইতেছেন? 1 লাখ চাইতেছেন। দাম বলছে কি? বলতেছে। আলহামদুলিল্লাহ। এই যে দেখতে পাচ্ছেন অসংখ্য গরু কিন্তু বিক্রি হচ্ছে। যারা এখন পর্যন্ত গরু কিনেন নাই, কেনার প্রস্তুতি নিচ্ছেন, তাদেরকে আহ্বান করব যে ঐতিহ্যবাহী ফুলবাড়িয়া বাজারে চলে আসুন গরু কেনার জন্য। কে কোথা থেকে লাইভটি দেখতে পাচ্ছেন সবাইকে অনুরোধ করব লাইভটি শেয়ার করে দেওয়ার জন্য। আর যারা যারা এখন পর্যন্ত গাজীপুরের মধ্যে থেকে গরু কিনেন নাই, তাদের কিন্তু আজকে একটা সুবর্ণ সুযোগ যাচ্ছে। আজকের পরিবেশটাও খুব সুন্দর, দেখা যাচ্ছে যে বৃষ্টি নাই, রৌদ্রোজ্জ্বল পরিবেশ। সেই পরিবেশে কিন্তু গরু বেচা বিক্রি খুব সুন্দরভাবে চলছে। অসংখ্য গরু কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। আপনার চাহিদা মতো যে কোনো ধরনের গরু কিন্তু আপনারা এখান থেকে ক্রয় করতে পারবেন। ভাই, কি গরু নিয়ে আসছেন? কোনটা? এই কালোটা? অনেক সুন্দর গরু। এটা কি আপনি পালা গরু নাকি কিনে আনছেন? পালের গরু। কত চাচ্ছেন? 1,40,000 চাচ্ছেন। এই গরু দেখেন, এত সুন্দর একটা গরু 1,40,000 টাকা যাচ্ছে। বা 1,40,000 টাকা কত বলছে? কেমনে কি কাস্টমার কি বলছে? কেউ কিছু কথা বলে সর্বোচ্চ কত উঠছে? 28-30। 28-30 উঠছে। মাশাআল্লাহ। আরো বাড়ার সম্ভাবনা আছে বেলা বাড়লে। তো ধন্যবাদ জানাই। এই যে দেখতে পাচ্ছেন এই পাশেও কিন্তু অনেক গরু আছে, ওই পাশেও কিন্তু অনেক গরু দেখতে পাচ্ছি আমরা। অনেক গরু দেখতে পাচ্ছি ওই পাশেও। দাম কেমন? দাম মোটামুটি আলহামদুলিল্লাহ বাজার মাঝামাঝি যতটুকু ক্রেতা বিক্রেতার কাছ থেকে শুনতে পারলাম, মোটামুটি দাম মাঝামাঝি আকারে আছে। আর গরুর সাইজগুলো অনেক সুন্দর, ছোট বড় মাঝারি সব ধরনের গরুই কিন্তু এই বাজারে উঠে গেছে। তো কে কোথা থেকে লাইভ দেখতেছেন সবাই দেখি পরিচিত। হ্যাঁ, আপনার নিজের এলাকার হাট অবশ্যই পরিচিত থাকবেই, স্বাভাবিক। কোন দিকে যাওয়া যায়? এই যে দেখতে পাচ্ছেন অসংখ্য গরু কিন্তু এই বাজারে আমরা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে ছাগলের বাজার। এই দেখতে পাচ্ছেন ছাগলের বাজার। ছাগলের বাজারের দাম কিরকম সেটা জানার জন্য এই যে এখানে একটা চাচি কিন্তু সুন্দর একটা ছাগল নিয়ে আসছে। চাচি, আসসালামু আলাইকুম। ছাগলের দাম কত চাচ্ছেন? 20,000 টাকা। এটা কি আপনি নিজে পালছেন? কতদিন যাবত পালতেছেন? এটা কোন দেশি জাত? না, এটা তো দেশি মনে হইতেছে না। দেশি মনে হইতেছে কাকা? ক্রস জাতীয়। এই যে দেখেন অনেক সুন্দর একটা দুম্বা ভাই বাহে। এই যে দুম্বা, বাংলাদেশি দুম্বা। এই দুম্বা কার গো? দুম্বা কার? এগুলো ব্যাপারীর না? আচ্ছা, ছাগল খাসির একটু দাম জিজ্ঞেস করি আমরা। ছাগল কিরকম দাম যাচ্ছে ভাই? এগুলা 25-26। আচ্ছা, ছাগল খাসির দামও কিন্তু মোটামুটি আয়ত্তের মধ্যে আছে, আমরা দেখতে পাচ্ছি। অসংখ্য কার বেড়া
বেড়াকার কত করে ভেড়া? ভেড়া বলেন কেন, বাংলাদেশি দুম্বা বলেন। কত? 250 40 দাম হইতেছে। দেখেন এই যে বাংলাদেশি যে দুম্বা বলে, বাংলাদেশি ভেড়া, সেই ভেড়া দাম চাচ্ছে 50,000, দাম হয়েছে অলরেডি 40,000। কত কাকা, কত? 32,000। কত বলছেন? বলেন নাই। এই যে দেখেন এই ছাগলটার দাম চাচ্ছে 32,000। ঐতিহ্যবাহী ফুলবাড়িয়া বাজার, ফুলবাড়িয়া বাজারের এই হাট, এই হাটের ইজারা গ্রহণ করছেন আরিফ হোসেন ভাই। 70,000 টাকার উপরে প্রতিটি গরু 800 টাকা, প্রতিটি খাসির খাজনা 500 টাকা। এখানে কিন্তু পশুদের জন্য একটা মেডিকেল টিমের ব্যবস্থা করা হয়েছে। আমি একজন পশু ডাক্তারের সাথে কথা বলবো। এখানে ভেটেরিনারি যে মেডিকেল টিম, সেখানে কিন্তু এখানে সেবা দেওয়া হয়। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? এখানকার পশুর চিকিৎসকের দায়িত্বে আছেন, সহকারী হিসেবে আছেন 10-15 মিনিট পরে তো? আচ্ছা আসুন, সমস্যা নেই। তারপরে কি রকম এখন পর্যন্ত কি কোনো সমস্যা হয় না? আপনারা তো সদা প্রস্তুত আছেন। আচ্ছা ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। মেডিকেল টিম কিন্তু এখানে প্রস্তুত। আপনারা নির্ভয়ে এই বাজারে পশুদের নিয়ে আসতে পারবেন বিক্রির জন্য। চলো চলো ওইদিকে যাই। এই যে বাংলাদেশি যে দুম্বা আছে, এখানেও কিন্তু বাংলাদেশি একটা দুম্বা দেখতে পাচ্ছি। ভাই দুম্বা কত? দুম্বা কত? 18,000। বলে কত? 10,000 বাংলাদেশি দুম্বা যাকে বলে। অসংখ্য মানুষ, অসংখ্য ক্রেতা বিক্রেতা কিন্তু এই বাজারে চলে আসছে। এটা হচ্ছে গাজীপুরের কালিয়াকুরের ঐতিহ্যবাহী যে হাট, ফুলবাড়িয়া বাজার। শতবর্ষের ঐতিহ্য নিয়ে এই হাটটা কিন্তু সবসময় পশু বিক্রিতে বিখ্যাত গাজীপুরের মধ্যে। ভাই কত বলছে? কত? 22,000 বলছে। এই কাছাকাছি দিয়ে দিতে পারবেন আর কিছুক্ষণ পরে। অসংখ্য ধন্যবাদ ভাইয়াকে। আমরা সামনে যাব, সামনে গিয়ে দেখব। এই যেখানে সম্ভবত একটা দামাদামি হচ্ছে। আমরা একটু কথা বলবো। এখানে সবাই ব্যস্ত, তাদের সাথে কথা বলার সুযোগ হবে না। প্রতিটি 70,000 টাকা নিতে গরু খাজনা 500 টাকা, 70,000 টাকার উপরে প্রতি গরুর খাজনা 800 টাকা। গাভী এবং বাছুর একত্রে কিনলে খাজনার পরিমাণ 1,000 টাকা। প্রতিটি ছাগলের খাজনা 500 টাকা। কি বেশি করতেছে নাকি? হ্যাঁ বেশি। কত করছে? কিনে আসছে সব 900 টাকা টোটাল। আচ্ছা, আমরা কিনছি 400, 200, 600। আপনাদের কোন বাজার? বড় বাজার।
দামটা কইছি বেশি না খাইছি তাহলে খালি দেন যা কইছে বলছি চলো চলো সালাম আলাইকুম ভাই, ভালো আছেন? গরু কিনতে আসছেন নাকি ভাই? কি গরু কিনতে আসছেন? গরু দেখতে আসছেন, কিনবেন না আজকে? কিনা ফেলাইছেন? আচ্ছা, বাজার দেখছেন তো? হ্যাঁ হ্যাঁ, কিরকম একটু মন্তব্য করেন। মাত্র ঢুকলেন, আমাদের সাথে সংবাদ ছিলেন আমাদের একজন বড় ভাই, তিনি বাজার দেখতে আসছেন। 70,000 টাকা নিচে প্রতিটি গরুর খাজনা 500 টাকা। 70,000 টাকার উপরে খাজনার পরিমাণ 800 টাকা। ধরেন না, ধরেন না, এই যে বাচ্চারা ধরেন। চাবি ও বাছুর একত্রে কিনলে খাজনার পরিমাণ 1000 টাকা। গরুর হাটে যারা আসবেন একটু সাবধানে থাকার জন্য অনুরোধ করছি, একটু সাবধানে থাকবেন। সবাইকে সাবধানে থাকার জন্য অনুরোধ করছি বিশেষভাবে। মানে গরু তো অবুঝ প্রাণী, এরা আসলে বোঝে না যে কোথায় কি করতে হবে। যারা যারা লাইভে আছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অসংখ্য গরু কিন্তু আমরা আপনাদের আজকে দেখানোর চেষ্টা করেছি। আমরা একটু পূর্ব পাশে যাবো, একটু ওই পাশটায় যাবো। ওই পাশে কিন্তু অসংখ্য, ওই পাশটা কিন্তু অসংখ্য গরু আছে। ওই পাশটা একটু আমরা ওই পাশটা একটু যাব। ওই পাশটায় গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে ওই পাশটায় দাম আসলে মূলত কিরকম। হাটের অবস্থা একেবারে কাদাময় হয়ে গেছে, যদিও আজকে সকালে খুব একটা বৃষ্টি হয় নাই। তো আগের যে বৃষ্টি হয়েছে ওই বৃষ্টিতেই কিন্তু হাটের অবস্থা মোটামুটি একেবারে কাদা কাদা হয়ে গেছে। তারপরেও হাট কর্তৃপক্ষ থেকে সুন্দর করে ব্যবস্থা করে দিছে, ইটের যে সোলিং, ওই সোলিং করে দিছে, এই পাশটা বালু করে দিছে। সব মিলে সম্মানিত গরু বিক্রেতাদের উদ্দেশ্যে বলছি, ভাই কত চাচ্ছেন? আপনারা চেপে চেপে গরু বাঁধবেন। 1,20,000 চাচ্ছেন? কত বলে? কত? 85 বলে। আস্তে আস্তে বাড়তে পারে আরো কিছু, তাই না? এখনো তো ক্রেতা কিরকম আছে বাজারে? মোটামুটি আছে, তাতে তো বিক্রি করা যাবে। ঠিক আছে, এটা নিয়ে আসছেন এইগুলা সবই আপনার দেশি গরু না? দেশি গরু দেখছেন কত সুন্দর সুন্দর দেশি গরু। আমি তো ঘুরতেছি। বিকেল বেলা হয়তো আরো অনেক বেশি দাম। হ্যাঁ মামা, ধন্যবাদ কলাপাত্রবাসী ফেসবুক পেজকে কমেন্ট করার জন্য। বিকেল বেলা অবশ্যই কিছুটা দাম বাড়তে পারে এবং ক্রেতা সংখ্যা আরো বাড়তে পারে বলে আশা করা যাচ্ছে। এই যে এখানে বিক্রি হচ্ছে, কার গরু বিক্রি হইলো? কাকা কত বিক্রি করলেন? কত বিক্রি করলেন? এটা 19,000, 1,19,000। কে নিল? এই চাচা নিল। দেখেন দর্শক, 1,19,000 টাকা। এটা হচ্ছে একুরেট দাম। এই যে দেখেন গরু, কি সুন্দর গরু, অনেক সুন্দর করে এবং ন্যায্য মূল্যে কিন্তু বিক্রি করতে পারছেন, তাই না? আপনি তো খুশি? আপনারা তো খুশি? খুব খুশি কিন্তু ক্রেতা বিক্রেতা সবাই খুশি। ঐতিহ্যবাহী কিন্তু এই ফুলবাড়ী হাটে ক্রেতা বিক্রেতারা কিন্তু সবাই মোটামুটি খুশি কিন্তু। আর এক বড় ভাইয়ের কাছে আমরা জানতে চাইবো, ভাই ব্যস্ত নাকি? গরু কিনছেন? কিনতে পারেন? কি দাম কি বেশি মনে হচ্ছে নাকি? দাম ঠিকই আছে, কিন্তু আসলে আগে যখন গরু 2 মণ 2.5 মণ আসছিল একটা সাইজ আছে, এখন 3 মণের নিচে গরুই নাই। আচ্ছা আচ্ছা, 1,15,000। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। অসংখ্য ধন্যবাদ এক বড় ভাইকে। মোটামুটি কিন্তু ক্রেতা সন্তুষ্ট এবং বিক্রেতাও সন্তুষ্ট। সব মিলিয়ে এই বাজারটা চলছে, আরো চলবে। বিকেল বেলা বাড়লেই কিন্তু এই বাজারের হালচাল আরো বাড়বে বলে ধারণা করা হচ্ছে। এখানে কিন্তু এত সুন্দর একটা গরু 1,19,000 টাকা বিক্রি হলো, আমরা দেখতে পারলাম, আর আপনাদের দেখানোর জন্য আমাদের সৌভাগ্য হলো। তো দর্শক, আমরা একটু সামনে যাব, সামনে গিয়ে দেখার চেষ্টা করব।
আমরা এখন একজন ভাইয়ের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম ভাই। ভাই কি বাজারে গরু কিনতে আসছেন না বিক্রি করতে আসছেন? ভাই গরু কিনতে আসছি, অনেক গরু দেখতেছি। হ্যাঁ, গরু কিনবো তিনটার দিক দিয়ে, এখন খালি দেখতেছি গরু ছাড়তেছে না ভাই, ঠিক আছে, দামে ছাড়ে না। যেভাবে দাম চাই 40,000 মন করে হিসেবে, কিন্তু মন দেখে তো আর গরু কিনে যাবো না, পছন্দ যেভাবে হয় ওভাবে কিনতে হইব। আচ্ছা, এখন গরুর যা মালিক তারা গরু ছাড়তেছে না, ছাড়বে তো বলবো। দুপুরের পর ছাড়বে। ভাই আসসালামু আলাইকুম। ভাই গরু কিনতে আসছেন, দেখছেন তো বাজারে কি অবস্থা? মোটামুটি দাম খুব একটা বেশি না কমও না, মানে কেনার মতো আর কি। ধন্যবাদ এক ভাইকে, ভাইয়ের সাথে কথা বললাম। এরকম কিন্তু হাজার হাজার মানুষজন এখানে শত শত গরু নিয়ে আসছে তাদের কাঙ্ক্ষিত পশুটি বিক্রি করার জন্য। আমরা দেখানোর চেষ্টা করব। বাজারের আগের থেকে অনেক অবস্থা ভালো। দেখেন এই যে এখানে সুন্দর করে বাজারটা বালি দিয়ে সুন্দর করে দেওয়া হয়েছে, শুধুমাত্র যাতে করে ক্রেতা বিক্রেতারা স্বাচ্ছন্দ্যে এই বাজার থেকে গরু ক্রয় বিক্রয় করতে পারে। অসংখ্য গরু দেখতে পাচ্ছেন, অসংখ্য গরু এই বাজারে বেচা বিক্রি হচ্ছে। যারা যারা আশেপাশে আছেন, গাজীপুরের কালিয়াকুরে বসবাস করেন, তাদেরকে আসার জন্য আমন্ত্রণ জানাবো। যদিও কোনো পেইড ভিডিও না, এটা আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি এই ঐতিহ্যবাহী ফুলবাড়িয়া বাজারে। আমি সরাসরি ফুলবাড়িয়া বাজার থেকে সরাসরি সংযুক্ত আছি। আপনাদের যদি কোনো জানা থাকে, কোন গরুর কি ধরনের দাম জানার ইচ্ছা থাকে, অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে পারেন। আমি আপনাদেরকে আপনাদের কাঙ্ক্ষিত পশুটি দেখাইয়ে কি রকম বাজার দর সেটা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। অনেকে হয়তো কমেন্ট করতেছেন, কমেন্টের হয়তো জবাব দিতে পারতেছি না। আপনাদেরকে দেখানোর জন্য মূলত আসছি। এই গরুটা, এটা কি ভাই গাই গরু? কত দাম চাচ্ছেন? 80,000। বলে কিরকম? আর একটু হলে বিক্রি করে দিবেন, তাই তো? এই যে দেখেন, এটা হচ্ছে 80,000 হচ্ছে আস্কিং প্রাইস, চাওয়া দাম হচ্ছে 80,000। 68-70-এর মতো দাম বলছে, আর কিছু হলে ইনশাল্লাহ বিক্রি করে দেবে। এরকম অসংখ্য গরু কিন্তু এই বাজারে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে একটা গরু দেখতে পাচ্ছি, দেশি না ভাই? কত চাচ্ছেন? 1 লাখ চাচ্ছেন। বলছে কত? 70,000 বলছে। 1 লাখ টাকা চাচ্ছে, 70,000 বলছে। ইনশাল্লাহ বিক্রি করতে পারবেন, তাই না? আল্লাহ ভরসা। গরুর বাজারটা হচ্ছে একটা রিস্কি জায়গা। যারা গরুর বাজারে আসেন নাই কখনো, জানেন না, তারা কিন্তু এই জিনিসটা অনুভব করতে পারবেন না। কোরবানি ঈদের মধ্যে এই গরুর বাজারে একটা ভীতিকর পরিবেশে থেকে গরু দেখা, গরু বিক্রি করা অথবা ক্রয় করা একটা মজায় আলাদা, একটা অ্যাডভেঞ্চার টাইপের আর কি। আমার মনে হয় একটা
রোমাঞ্চকর একটা পরিবেশ কিন্তু গরুর বাজারে তৈরি হয়। এদিক দিয়ে গরু ছোটাছুটি, ওদিক দিয়ে আপনার গরু হাম্বা হাম্বা ডাক, এক গরু লাথি মারতেছে, অন্য গরু গোতা মারতেছে। এইরকম পরিবেশ কিন্তু গরুর বাজারের মধ্যে আমরা পর্যবেক্ষণ করি এবং সবসময় এটা হয়ে থাকে। তো আমরা আছি, আপনাদেরকে আরেকটু জানিয়ে দিই, আমরা আছি গাজীপুরের কালিয়াকৈরের ঐতিহ্যবাহী সেই শতবর্ষী যে পুরাতন বাজার আছে কালিয়াকৈরের ফুলবাড়িয়া বাজার, সেই শতবর্ষী ঐতিহ্যবাহী ফুলবাড়িয়া বাজার, যার সুনাম সুখ্যাতি কিন্তু চারিদিকেই ছড়িয়ে ছিটিয়ে আছে। এখন কিন্তু এই বাজারটার কুরবানি ঈদকে সামনে রেখে গরুর বাজারটা খুব সুন্দর প্রশস্ত করা হয়েছে এবং আরো বেশি আপনার নিরাপত্তা বলয় দিয়ে বেষ্টিত করা হয়েছে বলেও আমরা ইজারাদার পক্ষ থেকে একজন সদস্য আছে, তার মাধ্যমে আমরা জানতে পারছি। তো এই বাজারের ঐতিহ্যবাহী বাজারের ইজারাদার হচ্ছে শ্রদ্ধেয় আরিফ হোসেন ভাই। এটা হচ্ছে গাজীপুরের কালিয়াকৈরের ফুলবাড়িয়া বাজার। এই যে একটা সার আসতেছে, এটাই হচ্ছে থ্রিলিং, এটাই হচ্ছে মজা গরুর বাজারে। ধীরে ধীরে কিন্তু বাজার ভর্তি হয়ে যাচ্ছে গরুতে। কাকা গরু নিয়ে আসছেন কোনটা? এই 3টা। আপনি কি কিনে বিক্রি করেন? আচ্ছা, এত সুন্দর সুন্দর গরু নিয়ে আসছেন, কোনটার দাম কিরকম? এটা 95,000 আর এটা 80। বলে কিরকম? কম বলে, কিছু তো কম বলবে, হালকা পাতলা। ক্রেতা যেহেতু, তাদেরও তো একটা চাহিদা থাকে, ডিমান্ড থাকে, বাজেট থাকে। এই আগামী শুক্রবারেও কিন্তু এই হাট অনুষ্ঠিত হবে বলে ইজারাদারগণ কিন্তু মাইকে অ্যানাউন্স করতেছে। এই যে দেখেন আরেকটা গরু আসতেছে, দেশি, একেবারে দেশি গরু। আমরা সম্পূর্ণ বাজারটা কিন্তু এখনো আপনাদেরকে ঘুরিয়ে দেখাতে পারি নাই। বাজারটা মোটামুটি একটু বড়, আর হচ্ছে অসংখ্য গরু কিন্তু এখানে বিক্রির জন্য আনা হয়েছে। সাথে সাথে ছাগল, ভেড়া, অনেক কিছুই আছে। তো এই পাশে যদি আমরা একটু দেখাই আপনাদের, এই পাশটা যদি দেখায় আমরা একজন বিক্রেতা ভাইয়ের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম, কি অবস্থা? কত কেমনে কি কয়টা নিয়ে আসছেন? 6টা নিয়ে আসছেন। বিক্রি হয়েছে কি এখনো? মাত্র আইলেন মনে হইতেছে। এই যে 6টা খুব সুন্দর সুন্দর গরু, দেখতেও কিন্তু আসলে চোখের যে শান্তি, সেই শান্তি লাগে। আপনারা গরু কেনার জন্য কিন্তু যারা বাসায় এখনো বসে আছেন, সময় কিন্তু নাই, চলে আসেন, এখনই কিন্তু সুযোগ। এই সুযোগে যদি গরু কিনতে না পারেন, ঈদের মৌসুমে কিন্তু যায়া দাম বেশি হবে, তখন আপনি ঠকে যাবেন। এটা হচ্ছে আমার বন্ধু, বাল্যকালের বন্ধু, গরু নিয়ে আসছে 6টা। একজন সফল গরু ব্যবসায়ী কিন্তু আমার বন্ধু। ধন্যবাদ। ওই যে দেখেন, ওই যে এটা হচ্ছে মজা গরু, দেখছেন গরুর হাটের, এটা হচ্ছে মজা। কি সুন্দরভাবে গরু দৌড়াদৌড়ি। দেখা যাক, দাম বলতেছে এখানে। গরু কিনতে আসছেন? পছন্দ হয়েছে কি আঙ্কেল? আচ্ছা, পছন্দ হয় না এখনো। কিরকম মনে হচ্ছে? দাম কিরকম? দু একটা দেখছেন? আরো কমে যাবে। আচ্ছা আচ্ছা,
এদিকে যে পয়সা আছে আমাকে ঠিক কোথায় দেবেন আপনি জমা দেওয়ার খবর কোনো অসুবিধা নেই কারণ হচ্ছে অনেক পয়সা লোক আমি ভাবছি কটা আপনি দুটা কথা বলেন। আমার হচ্ছে 1 2 3 4 5 7 8জন বলুন আপনি আসলে তো দেখতে পাচ্ছেন গরুর চাহিদা কিন্তু ব্যাপক, সেই হিসেবে আচ্ছা আমি একটা কমেন্ট পড়ি। ভাই আমি এখন এই বাজারে আছি, মহিষের বাজারে। ধন্যবাদ এমডি সামিউল। আর যারা যারা ভাই আমি আপনার দেখলাম একটু শুনলেন না, ডাকছেন ভাই। আমি আসলে খেয়াল করি নাই রুহুল আমিন ভাই, আমি আপনাকে খেয়াল করি নাই। আমি একটু লাইভে ছিলাম, যার জন্য ওইভাবে আমি খেয়াল করি নাই। একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি আপনাদের। মহিষের বাজারটা, মহিষের বাজারে আমরা যাই, এদিক দিয়ে যাবো। আমরা আপনাদের মহিষের বাজারে নিয়ে যাচ্ছি। মহিষের বাজারটাই দাম হয়েছে, কত হয়েছে? যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন 30-35 ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। গরু নিয়ে আসছেন, কিরকম দাম চাচ্ছেন? 140। দেশি গরু না, পালের গরু নাকি আপনি কিনে আনছেন? কিনে আনছেন। কয়টা আনছেন বাজারে? 2টা আনছেন। বিক্রি হয়েছে নাকি একটাও? 140। কিরকম দাম হয়? 15-18। গরু তো ভালো, অনেক বড় গরু। 15-18 বলে। যাই হোক, ধন্যবাদ কাকাকে। আমরা একটু সামনে যাওয়ার চেষ্টা করব। আমরা একটু দেখি সামনে গিয়ে। গরুর দাঁত দেখাইতেছে, 6 দাঁত। দাম কত চাইতেছেন? 1,15,000 বলছে না কিছু? আমরা একটা মহিষ ব্যবসায়ীকে পাইছি, আমরা তার সাথে কথা বলে দেখেন বিশাল আকৃতির একটা মহিষ নিয়ে আসছে। আমরা কথা বলবো সেই মহিষ ব্যবসায়ীর সাথে, দেখি মহিষটা তিনি কোথায় নিয়ে যাচ্ছে। আমরা তার সাথে কথা বলবো, দাম জানার চেষ্টা করব। দেখি কোথায় যাচ্ছে। একেবারে মহিষ ব্যবসায়ী কিন্তু একেবারে পানিতে নেমে যাচ্ছে। ভাই পানিতে কেন নামছেন? গরম লাগছে না? গরম লাগছে? আচ্ছা, আপনারা 2 জন কি পানিতে নামতেছেন? এই যে ভাই কিন্তু পানিতে নেমে যাচ্ছে। আমরা পরে কথা বলবো। ওই পাশে যাবেন না? আচ্ছা আচ্ছা। লাইভ বাদ দিয়ে দেই, অনেকক্ষণ করলাম। যারা যারা লাইভে ছিলেন এতক্ষণ অসংখ্য ধন্যবাদ জানাই। আমি আপনারা দেখলাম, একটু শুনলেন। আচ্ছা, যারা যারা লাইভে ছিলেন অসংখ্য ধন্যবাদ জানাই। আমি বিদায় নিচ্ছি শেষ মুহূর্তে গাজীপুরের কালিয়াকৈরের ফুলবাড়িয়ার ঐতিহ্যবাহী গরুর হাট থেকে। হ্যাঁ, ঘন্টা 1.5-2 বিদায় নিচ্ছি। অসংখ্য ধন্যবাদ জানিয়ে আপনাদেরকে আসসালামু আলাইকুম।